চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের বলবো এক খোকা আর এক কুকুর গল্প। ওই দেখো, ওই হলো তালপুকুর গ্রাম। এই গ্রামের শেষ প্রান্তেই থাকে খোকা আর খোকু। সেই ছোট্টবেলায় বাপ মাকে হারিয়ে এই গায়ের ঠাম্মার সাথেই ওরা থাকে। বুড়ি ঠাম্মা কখনো চরকায় সুতো কেটে, কখনো বা চাল ভাজা করে, আবার কখনো কাগজের ঠোঙা বানিয়ে বাজারে বিক্রি করে সংসার চালায়। চলো দেখি তো কি করছে খোকা আর খুকু। আমাদের ছোট নদী কলিয়াকে ডাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। উফ, উফ, ঠাম্মা! কি রে, কি হলো? দেখো না ঠাম্মা, খোকা আমায় পড়তে দিচ্ছে না। সে কি খোকা বাবু, দুষ্টুমি হচ্ছে? না ঠাম্মা, আমাকে একটা গল্প বলো না গো। দিদিকে কখন থেকে বলছি একটা গল্প বলতে, শুনছে না তো। ওরে দুষ্টু, গল্প শুনবি? খেয়ে নিয়ে রাতের বেলা শুয়ে শুয়ে গল্প বলবো, ঠিক আছে? আর একটুখানি পড়ে নাও, লক্ষ্মী সোনা আমার। ঠিক তো? ঠিক আছে ঠাম্মা, কি মজা কি মজা। ঠাম্মা গল্প বলবে, ঠাম্মা গল্প বলবে। খোকা খুকুদের বাড়ির পাশে ছিল এক মস্ত তাল গাছ, আর সেই গাছে থাকতো এক বুড়ি পেতনি। খোকা খুকুকে দেখে পেতনির জিভে জল আসতো। মনে মনে বুড়ি পেতনি খালি ভাবতো কি করে খোকা খুকুর ঘাড় মোটকে খাওয়া যায়। ঠাম্মা, ও ঠাম্মা, এত রাত হয়ে গেল, তুমি এখনো চরকায় সুতো কাটছো? কি করবো দিদি ভাই, একটু বেশি সুতো কাটলে একটু বেশি পয়সা পাবো রে। কাল সকালে বক্সিগঞ্জের হাটে যাব যে, স্টিমার করে সেখানে যেতে হয়। কত বড় বড় বাবুরা আসে। আচ্ছা, তোমার যে এই এত সুতো, কাল ওই হাতে সব বিক্রি হয়ে যাবে গো ঠাম্মা। বিক্রি তো করতেই হবে। আর কোথায় তুই দেখলি যে এত সুতো? এ দিয়ে আর কটা শাড়ি বোনা যায়? জানিস, রাজার মেয়ের বিয়েতে কত কত শাড়ি তৈরি হবে। রাজার মেয়ে? রাজার বুঝি অনেক টাকা আছে? আছেই তো, শুধু কি টাকা, মোহর, ঘরা ঘরা মোহর। শুনিসনি ঠাম্মার সেই গল্পটা? কোন গল্পটা? ও ঠিক বলেছিস দিদি। আর আছে ৭ রাজার ধন মানিক। ওরে আমার ৭ রাজার ধন মানিক রে, তোরাই তো আমার ৭ রাজার ধন। চল চল, অনেক হয়েছে আমার সুতো কাটা, শুতে চল দেখি। কি মজা কি মজা কি মজা, কি মজা।
অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, আয় অজগর আস। আহ জয়, চুপটি করবি এবার? কেন কেন চুপ করবো? আমি চুপ করলে কি করে চলবে? আমি পড়বো না বুঝি? আর আমি কি করে লিখবো তাহলে শুনি? ওরে বাবা রে বাবা, সকাল থেকেই শুরু করে দিলি তোরা। দেখো না ঠাম্মা। থাক, অনেক হয়েছে। আমার কথাটা এবার তোরা মন দিয়ে শোন রে। কি ঠাম্মা, বলো না বলো না। ভালো ছেলে আর ভালো মেয়ের মতো মিলেমিশে থাকিস। আমি এখন হাটে যাচ্ছি রে। এত সকালে তুমি হাটে যাচ্ছ ঠাম্মা? কেন? এত সকালে কেন যাচ্ছি বলতো দিদি ভাই? এত কষ্ট করে এত সুতো কেটেছি, সকাল সকাল না গেলে সব সুতো যে বিক্রি হবে না রে মা। ও, কিন্তু ঠাম্মা তুমি কখন আসবে? সে কি এত আগে থেকে বলতে পারি রে মা? তবে তোরা কিন্তু লক্ষ্মীটি হয়ে থাকিস শোনা। তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই বোনেতে লক্ষ্মীটি হয়ে থাকবো ঠাম্মা। নে চল, আমি আসি। তোরা দোরখানা দিয়ে নে, তবে খবরদার আমি ছাড়া কাউকে দোর খুলে দিবি না যেন। ঠিক আছে ঠাম্মা, তুমি যাও, তাই হবে। ও ঠাকমা, বাইরে ভিজছো কেন গো? ঘরের ভেতরে এসে দাঁড়াও। এ বৃষ্টি সহজে থামবার নয় গো। সে কি গো বাবা, বাড়ি যাব কি করে? ঘরে যে খোকা কুকু আমার জন্য বসে আছে। রেডিওতে তো বলছিল কাল বৈশাখী ঝড় আসবে গো। ঠাকমা, এই ঝড় জলে আর কোথাও যেও না যেন। সে কি বাবা, এসব কি বলছো তুমি? ও দুটি কচি কচি ছেলে মেয়ে যে ঘরে আমার পথে বসে থাকবে গো। তাই তো বলি ঠাকমা, ও নাতি নাতনিদের কাছে ফিরে যেতে হলে এই রাতটুকু কষ্ট করে এখানে থেকে যাও। কাল খুব ভোরে চলে যেও। এই যদি ঠাকুরের ইচ্ছে থাকে তবে তাই হোক। তবে ঠাকুর, ওই কচি বাচ্চা দুটোকে দেখো ঠাকুর, বাচ্চা দুটোকে দেখো। এতদিন ধরে আজকের রাতটার জন্যই তো অপেক্ষা করে
বল খোকা, বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখ। বৃষ্টি কখন থামবে রে দিদি? আমার যে খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে রে, বাইরে কি জোরে জোরে বাজ পড়ছে। আমার না এলে আমাদের কি হবে রে? চুপ কর খোকা, চুপ কর, এইসব কথা বলতে নেই রে খোকা। ঠাম্মা বলেছে না আমাদের লক্ষ্মী হয়ে থাকতে। চুপ কর খোকা, এবার চুপ কর। ওই রে খোকা কুকু, কোথায় গেলি রে? দরজাটা খোল, আমি যে তোদের ঠাকুমা। বাইরে বৃষ্টিতে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? দিদি, ঠাম্মা এসে গেছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। দেখলি তো, শুধু শুধু ভয় পাচ্ছিলি। চল দরজা খুলি। কি মজা, কি মজা, ঠাম্মা এসে গেছে, ঠাম্মা এসে গেছে। খোকা যা ভয় পেয়েছিল কি বলবো। ভয় ভয় পেয়েছিল কেন আবার? বারে, তোমার আসতে কত দেরি হচ্ছিল, আর বাইরে কিরকম গুরুম গুরুম করে বাজ পড়ছিল। আমার ভয় করে না বুঝি? ও, এই ব্যাপার। তা ভয়ের কি আছে? অনেক রাত হয়ে গেছে তো, যা শুয়ে পড় গিয়ে। শুয়ে পড়বো কি গো ঠাম্মা, খাবে না তুমি? আমাদের তো খুব খিদে পেয়েছে। এদের তো আমারও পেয়েছে, চোখের সামনে তোদের দেখছি, আরে জিভ আমার লক 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 করছে রে। কি গো ঠাম্মা, তোমার আবার কি হলো? কথা বলছো না কেন? ঠিকই তো, ঠিকই তো। আমার একেবারে খেয়াল নেই। তোরা তো খাবি। হ্যাঁ ঠাম্মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না চাপাও না। রান্না চাপাবো মানে? রান্না নেই নাকি? ও মা, তোমার কি হয়েছে বলো তো ঠাম্মা? রান্না থাকবে কোথা থেকে? তুমি তো সেই কোন সকালে হাটে গেছো, রান্না তো করাই হয়নি। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। বয়স বাড়ছে আমার, দেখো দেখি কিছুই আর মাথায় থাকে না। দাঁড়া দাঁড়া, রান্নার জোগাড় করি। এই দিদি, আমার কি হয়েছে রে? কেমন অন্যরকম লাগছে না? আমিও তো সেটাই ভাবছি রে। কোথায় ভাবছি, তাড়াতাড়ি ছেলে মেয়ে দুটোকে শুইয়ে দিয়ে আয়েশ করে ঘর মোটকে কড়মড় কড়মড় করে খাবো, তা না, এরা এখন আমাকে দিয়েই রান্না করাতে বসালো। কি যে করি, দেখি উনানটা ধরাই। যা, ঘরে তো একটা কাঠ নেই, কি যে করি। এ বাবা, কি হয়েছে দিদি? ঠাম্মাকে তো বলাই হয়নি যে এই বৃষ্টিতে আমি আজ আর কাঠ আনতে পারিনি। এ বাবা, ঘরে একটুও কাঠ নেই? না রে খোকা, তাহলে আমার রান্না করছে কি করে? সেটাই তো ভাবছি রে। চল তো গিয়ে একবার দেখে আসি। ওরে বাবা রে, ওই দিদি, এসব কি দেখছি? খোকা রে, এটা কি রে? এটা আমাদের ঠাম্মা নয় রে। কি হবে রে দিদি? চুপ কর, চুপ কর, এটা তো একটা পেতনি। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় গেলি রে? চলে আয় খেতে। কি রে দিদি, কি হবে? চুপ কর ভাই, একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি দিদি? চল আজকে পেতনিকে পেতনির ভয় পাওয়াবো। কি? পেতনিকে পেতনির ভয় পাওয়াবি? কি করে? দেখি না মজাটা। কি রে,
আবার বেড়ে বসে থাকবো আর কতক্ষণ ধরে? ওটা আবার কে রে? যা 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 এখান থেকে, ওটাকে নিয়ে যা যা। এটা আমাদের পোষা পেতনি তো, আমাদের সঙ্গেই থাকে। আমি বুড়ি পেতনি, ওই পাশের তাল গাছের উপরে আমি থাকি। আমাদের ঠাম্মা হয়ে কেন এসেছিলে এখানে? আমি তোদের খেতে এখানে এসেছিলাম। তবে রে, এইবার দেখ এই পেতনি তোর ঘাটটা কেমন মটকায়। না 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 না, আর আসিস না, আর আসিস না। তুই যা বলবি আমি তাই করব। তাই নাকি? তবে দাও, আমরা যা চাইবো। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেব, সব দেব, সব দেব। দাও তবে আমাদের একটা খুব সুন্দর বাড়ি। বেশ বেশ, তাই হবে। এবার আমাদের সুন্দর সুন্দর জামা কাপড় দাও দেখি। বেশ বেশ, তাই হবে। এই নাও। আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের অনেক অনেক খাবার দাও। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এবার আমাদের গোলা ভরা ধান দাও। বেশ বেশ, তাই হবে। কি মজা, গোলা ভরা ধান এসে গেছে। এবার তবে দাও দেখি মোহর। রাজার বাড়িতে যেমন মোহর থাকে তেমন মোহর, ঘরা ঘরা মোহর। বেশ বেশ, তাই হবে। এই নাও। এবার তুমি আমাকে ছাড়ো, আমি আর তোমাদের এখানে আসবো না। মনে থাকবে তো? হ্যাঁ, এই তাল গাছেও কিন্তু আর থাকতে পারবে না। তাহলে কিন্তু আমাদের এই পেতনিটাকে ছেড়ে দেব। না 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 না, আমি আর আসবো না। চলে যাব অনেক দূর। যাও এখান থেকে, কোনোদিনও কাউকে মারবে না। বেশ বেশ বেশ, তাই হবে। এই আমি গেলাম। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এ কি? আমাদের বাড়ি কোথায় গেল? এটা আবার কার বাড়ি এখানে? তবে কি আমাদের বাড়ি কাল রাতের ঝড়ে উড়ে চলে গেল? আমার খোকা কুকু কোথায় গেলি রে? হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো! এ আমার কি সর্বনাশ হলো! এই দিদি, ঠাম্মা এসেছে। এই তো আমরা। তুমি কাঁদছো কেন গো? এ কি? এ আমি কি দেখছি? এসব কি করে হলো রে? ও বাবা, সে অনেক কাণ্ড। শোনো তবে। ঠিকই তো আমার একেবারে খেয়াল নেই। তোরা তো খাবি। চুপ কর ভাই, একটা বুদ্ধি বার করেছি। এইবার দেখ
এই পেতনি তোর ঘাটটা কেমন মটকায়। তুই যা বলবি আমি তাই করব। তাও তবে আমাদের একটা খুব সুন্দর বাড়ি। বেশ বেশ তাই হবে। এবার আমাদের সুন্দর সুন্দর জামা কাপড় দাও দেখি। আমাদের অনেক অনেক খাবার দাও। এবার আমাদের গোলা ভরা ধান দাও। এবার তবে দাও দেখি মোহর। রাজার বাড়িতে যেমন মোহর থাকে তেমন মোহর। এবার তুমি আমাকে ছাড়ো। যাও এখান থেকে, কোনোদিনও কাউকে মারবে না। তাই হবে। এই আমি গেলাম। কি মজা কি মজা কি মজা কি মজা। ওরে আমার সোনা ছেলে মেয়ে রে, তোরা কাল সারা রাত এত সব কাণ্ড করেছিস। ঠাম্মা, তুমি আর কাল থেকে অত কষ্ট করে রাত জেগে কাজ করবে না তো? হ্যাঁ হ্যাঁ তাই তো। আমাদের শুধু অনেক অনেক গল্প বলবে। ওরে আমার সোনা রে, আয় আয় আমার বুকে আয়। গল্পটি মোড় ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। এরপর থেকে খোকা খুকু ঠাম্মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।